30 বছর আগে বাংলাদেশ থেকে কোনো হিন্দু বা যাই হোক যারা গেছে ওইখানে চলে তাদেরকে ফিরে পাঠিয়ে দেয়। এখন হচ্ছে যেটা প্রত্যেক রাতে তারা ওই পানির চুক্তি করবে কি জানি, আমি জানি না, সরকার ভালো বলতে পারে। এই নিয়ে কি কোনো কথাবার্তা শুরু হয়েছে? কোনো লেখালেখি তো নাই, কেউ পত্রিকায় লিখছে না, কেউ টিভিতে বলে নাই। আমরা যারা যারা কথাবার্তা বলি তারা এই নিয়ে এমন কোনো কথা বলে যাই। কিন্তু আজকের এই দিনে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন দিই। মান্যভাবে বক্তৃতার সময় একটু অনেকেই জানেন যেসব বক্তৃতা একটু বিরস টাইপের হয়, বেশি তত্ত্ব থাকে, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শুনতে অত মজা লাগে না, তখন আর ধৈর্য থাকে না। মানে আপনি যদি সিনেমা দেখতে যান তাহলে একটা মারপিটের ছবি দিতে খুব ভালো লাগে, কিন্তু ওই ছবিটাই যদি মনে করেন একটা আর্ট ফিল্ম টাইপের হয়, খুব ভালো ভালো কথাবার্তা হয়, তখন দূরে পেশা পড়ে গেলে কি ওটা ভালো। বক্তৃতাতে এরকম হয় যেই বক্তৃতার মধ্যে জিজ্ঞাস বেশি, এটার গুরুত্ব বেশি, ওইটা ভালো লাগে না। কিন্তু গলা ফাটিয়ে যদি একবার বলে তোকে দেখে নেবো সরকার, তুই কি করিস, বলে যেন এখনই সরকারকে করলে কিন্তু এরকম করা যায় না। আপনি যত গরম বক্তৃতাই করেন, কাল যদি ভারত চুক্তি করতে রাজি না হয়, আপনি চুক্তি করতে যে বাধ্য করতে পারবেন সেটা কিভাবে জানেন কি? প্রফেসর ইউনুস কি পারবেন? উনি রোহিঙ্গাদের কাছে বক্তৃতা করতে গেছেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে গিয়ে বক্তৃতা করছেন না আগামী ঈদের মধ্যে বা আগামী ঈদে আপনারা বাড়িতে গিয়ে ঈদের নামাজ করতে পারবেন। রোহিঙ্গাদেরকে রোহিঙ্গারা যেতে পারবে? কথা বুঝেছেন আমার প্রশ্ন? যে রোহিঙ্গা প্রায় 12-13 লাখ এখন আমাদের দেশে আছে, ওই 12-13 লাখ রোহিঙ্গা আগামী ঈদে বাড়ি যেতে পারবে? যে 12-13 বাদ দেন না, 1 লাখ যেতে পারবে? কোনো গ্যারান্টি চাই না, বলতে পারি না। অনেকে আমার মনে করে বাপরে চাপ যায়, কত কি করে ফেলছেন, কিন্তু পারতেও পারে। এইটা ঠিক যে ইউনুস সাহেবের সরকার একবার পরে ওরা শেখ মুজিবের মতো পাচাবে না, ওরা শেখ মুজিবের মতো হাতুড়ে বসে থাকছে না। মোদী সাহেব কি বলে তাই আমাদেরকে পালন করতে হবে। তারা নিজেদের মতো করে নিজেদের কথা বলে এবং বহু জায়গাতে আছে। মনে হয় আগে যেমন সেলফি করার জন্য শেখ হাসিনা বাইকের ভিতরে দৌড় দিত না, দেখেছেন ছবি মনে আছে? এখন আমেরিকার অনেক বড় বড় লোক, বিশ্বের বড় বড় মানুষ যারা বাইডেনের সমান বা বাইডেনের চাইতেও বড়, তারা আমাদের ইউনিসেফের সাথে এসে ছবি তুলে। তারপরেও আমি বলি, ডক্টর ইউনুসকে এত সম্মান দেওয়ার পরেই আমি বলি উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সমান। ওনাকে যদি ভারতের প্রধানমন্ত্রী দেখাই না করে, এই ফারাক্কা নিয়ে কথা না বলে চুক্তি করতে রাজি হয়, তাহলে ভারতকে বাধ্য করা যাবে এইরকম কিছু তো নেই। এই যে শুনলেন না, নদী যেটা ভারতের মধ্যে দিয়ে গেছে, দুনিয়াতে তো আইন কানুন থাকতে চলবে কেন? যে জায়গা থেকে নদীটা শুরু হয়েছে, তারপরে নদী যতদূর দিয়ে গেছে, আমার দেশের মধ্যে যে নদী যদি বইতে থাকে, আমি সেই নদীর পানি পাবো না। আপনি নিজের দেশের মধ্যে বাদ দেশের পানি নিয়ে যেতে পারেন? দুনিয়ায় চলবে। অতএব এরকম করে রাষ্ট্রসংঘ মানে সারা দুনিয়ার যতগুলো দেশ আছে তাদের দিয়ে যে জাতিসংঘ, তার কতগুলো বিধান আছে। দুঃখজনক হচ্ছে সেই বিধান আমাদের দেশে কার্যকর নয়। আমরা সেই রকম কোনো আইনে স্বাক্ষর করি নাই, ভারত করেনি, চীন করেনি। খেয়াল করবে, বেশি নদী তো চীন থেকে নদী বেরিয়ে ভারতের মধ্যে দিয়ে গেছে। কোনো কোনো নদী নিশ্চয়ই, অনেকগুলো নদী ভারত থেকেও উৎপন্ন হয়েছে বা শুরু হয়েছে, কিন্তু এই নদীগুলো দেশ দিয়ে আসে। চীনও কোনো কোনো জায়গাতে এরকম বাধা তৈরি করেছে, যেটা ভারতও হতে পারে। তো ভারত তো চীনের সাথে পারে না, বাংলাদেশের সাথে পারে। অর্থাৎ চীন তার মতো করছে, ভারত আমাদের উপরে আবার এই বঞ্চনার কাজটা করছে। কি কথা? ঠান্ডা মাথায় ভাববেন, চিন্তা করবেন,
আমাদের রাজনৈতিক নেতাদেরকেও ভাবতে হবে এবং তারা সেই রকম কর্মসূচি নিতে হবে যাতে এটা আমরা পেতে পাই।